রাইস টিউব ছিল, খেতে পারতো না অনেক দিন, প্রায় 1.5 মাস। এখন এই 15 দিন ধরে, 15 দিনের বেশি খুলে দিয়েছে, এখন ও স্বাভাবিক খাবার খায়। আমরা আশা করছি খুব শীঘ্রই উনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে উনি বাংলাদেশে ফিরবেন এবং উনি বাংলাদেশে ফেরার জন্য অত্যন্ত আকুল হয়ে থাকেন। যেটা সবাই ভেবেছিল, মানে চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসকরা এবং সিঙ্গাপুরের ডক্টর যারা আছেন তারাও ভাবছেন যে এটা মিরাকেল ওর এই বয়সে, এবং ও সব কিছু রিকভার করে ফেলছে আলহামদুলিল্লাহ। ওর মানে ব্রেনটা, ওর কথা বলা, যেটা সবাই ভাবছিল যে কথা বলা, কথাটা প্রথম থেকে কথা বলতো আমরা বুঝতে পারতাম না, শব্দ সাউন্ড ছিল না, একদম সাউন্ড ছিল না, তো আমরা বুঝতে পারতাম না, ও রাগ হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ ওর গলার সব সাউন্ডে ফিরে এসছে, ওর কথা বলতে পারে, আপনাদের সাথেও কথা বললো। আর ওর রাইস টিউব ছিল, খেতে পারতো না অনেক দিন, প্রায় 1.5 মাস। এখন এই 15 দিন ধরে, 15 দিনের বেশি খুলে দিয়েছে, এখন ও স্বাভাবিক খাবার খায়। কথা বলতে পারছে এবং সব কথা তার মনে আছে, এবং প্রতিনিয়ত ছেলে পেলেদের সাথে কথা বলছে, কে কেমন আছে, ওর খবর নাও, ওকে ফোন দাও, এরকম। এবং ডাক্তাররা বলছেন, ওখানকার ডাক্তার বলছেন, এখানকার ডাক্তার বলছেন যে এত মানুষ আসে ভালো, তো এটা ওর জন্য, তারা আসুক, ও কথা বলুক, এবং এটা ওর জন্য অনেক ভালো সাইন। তো সবাই আসলে ও খুশি হয়, এবং ও সবাইকে খোঁজ খবর নেয়, জানতে চায়, এবং ওকে নর্মাল লাইফে ফিরে যেতেই বলছেন তারা, যে ইনশাল্লাহ আমরা আশা করছি তুমি তাড়াতাড়ি আবার সংসদে যাবে। এইখানকার ডাক্তাররাও বলছেন এটা, তোমাকে ওখানে দেখতে চাই, আশা করছি তুমি ইনশাল্লাহ তাড়াতাড়ি ফিট হয়ে যেতে পারবে, ওরকম করে বাধ্যবাধকতা নাই। এবং ইনশাল্লাহ ও সম্পূর্ণরূপে মানসিক দিক থেকে সুস্থ, শারীরিক দিক থেকে সুস্থ হইতে হয়তো কিছুটা সময় লাগবে। যেমন তখন প্রায় মানে একটু করে জ্ঞান ফিরলেই বলতো যে আমার ফ্লাইট কখন, যখন ও জানতে পারলো যে দেশের বাইরে আমার ফ্লাইট কখন কোথায় যাবে তুমি, আমি ঢাকায় যাব, তো বলতাম তখন যে এরকম, মানে আমি শুধু কবে যাব কিন্তু বলতাম তুমি এখন পরিপূর্ণভাবে হাঁটতে পারলে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে যাব। তো ও তো অস্থির হয়ে আছে দেশের মানুষ, এবং প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য, দেশের মানুষের সাথে কথা বলছে। এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে, যে দেশের মানুষের এত ভালোবাসা। নিশ্চয়ই সকলের ভালোবাসায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেশে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। রিকভারি একটা মেইন টাইম আর কি। তো এর মধ্যে 1.5 মাসে ছিল সে আইসিইউতে, আর বাকি আজকে 15 দিন, মানে 2 মাস হলো। এই 13 তারিখে 2 মাস পুরো হলো ওর। আর একটা মাস, এই একটা মাসের মধ্যে ওর খুব তাড়াতাড়ি, আমরা শুনেছি 3 মাসের মধ্যে রিকভারিটা খুব ভালো হয় আর কি। তো ও যেভাবে ওর এফোর্টটা দিচ্ছে, ওর খুব ভালো, মানে তাড়াতাড়ি সুস্থ হওয়ার একটা প্রচেষ্টা, যার জন্য খুব ভালো এফোর্ট দেয়, এবং সে করতে চায় বারবার, আবার ডাকো, আবার করি, আবার, মানে এরকম সে চায়। তো এই মাসটাকে আমি মিস করতে চাই না আর কি। তো আশা করছি যে হয়তো সামনের মাসের প্রথম নাগাদ বা মাঝামাঝি ইনশাল্লাহ দেশে যেতে পারবো। আমরা যারা আছি আমরা সবাই প্রতিদিনই আইসা তাকে সঙ্গ দিই। সে যখন মালয়েশিয়াতে আসেন, সে তার নাকে নল ছিলেন, সে পাইপের মাধ্যমে খাওয়া দাওয়া করতেন, স্যালাইনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 10-12 দিন হয়েছে, সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক ভাবে চলাচল করে, এবং আমরা যখনই আসি আমাদের সাথে খুব আন্তরিকতার সহিত মিশে কথা বলে। ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, এবং বাকিটুকু ইনশাল্লাহ হয়ে যাবে। ডাক্তার বলছে আরও 2-3টা সেশন যে থেরাপি দিলে পরিপূর্ণ সুস্থ হবেন। সে বিশেষ করে সে রাজনৈতিক নিয়ে কথা বলে, আমাদের সাথে একটাই কথা বলে যে অতি দ্রুত আমি কখন দেশে যাব, দেশের জন্য সে উদ্বিগ্ন হয়ে থাকে। সে সবসময় একটা কথা বলে যে আমি এলাকায় না যাওয়া পর্যন্ত আমি মনে পুরোপুরি সুস্থ হব না। তার বিশ্বাস যে এলাকার জনগণের সাথে মিশবে, এলাকায় যাবে, তখন সে আরও সুস্থ, এর তার মনের একটা আকাঙ্ক্ষা, তার বিশ্বাস। এই জন্য দ্রুত তাকে দেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করার পর তিনি মালয়েশিয়াতে এসেছেন। তো মালয়েশিয়াতে এসেছেন উনি প্রায় 3 সপ্তাহের অধিক হয়ে গেছেন। যখন এখানে এসেছেন তখন থেকে আমরা এখানে যারা জাতীয়তাবাদের লোকজন আছি, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, সবাই আমরা আসলে হসপিটালে সবসময় আসি, খোঁজখবর নেই। তো প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। এখানকার ফিজিওথেরাপির চিকিৎসা চলছে। লাস্ট 1 উইকে আমি যেটা দেখেছি, অনেক দিন যাবত দেখছি, তো প্রায় ঘনই আসি, সবসময় দেখি ওনাকে। গত 1 সপ্তাহে র্যান্ডম উন্নত হয়েছে ওনার। প্রথমত ওনার ব্রেইন স্ট্রোক করেছিল, তারপর আরও 5টি হার্ট অ্যাটাক হয়েছিল সেই সময়, ব্রেইন স্ট্রোকের সময়। তো এমন একটা ধকল, এবং ওনার বয়সও তো আপনারা জানেন 70-এর অধিক হয়েছে।
সব কিছু মিলিয়ে বিশাল ধকলের পর এখন যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা অত্যন্ত আশার জায়গা নিয়ে। গত 5 দিনে উনি এখন মোটামুটি ফুললি আপনি ধরতে পারেন যে চলাফেরা করা বা দাঁড়াতে কষ্ট হয়, কিন্তু এমনি হাতে ধরা, খাওয়া, কথা বলা, মানুষের সবার সাথে ইন্টারাকশন করে এবং সবাইকে চেনে। যদি আপনি কথা বলেন, আপনার পরিচয় দিলে আপনাকে চেনে। তো আমরা এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং আমরা আশা করছি খুব শীঘ্রই উনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে উনি বাংলাদেশে ফিরবেন এবং উনি বাংলাদেশে ফেরার জন্য অত্যন্ত আকুল হয়ে থাকেন। আপনারা জানেন উনি এখানে প্রতিদিন বিকেল 5টার দিকে আমাদের হসপিটালের নিচে আসেন। বাংলাদেশি বিভিন্ন লোকজন আসে, বাংলাদেশ থেকে আসে, আমাদের এখানকার কমিউনিটি যারা আছে সবাই আসেন। আসলে উনার সাথে কথা বলে উনি অত্যন্ত আনন্দিত হন। উনি প্রায় 3 ঘন্টা নিচে থাকেন, সবার সাথে কথা বলেন এবং খুব উৎফুল্ল হন। এই জন্যে আমরাও আমাদের যারা আসতে চায়, দেখা করতে চায়, আমরা ওদের সবাইকে ওয়েলকাম জানাই এবং আমরা গুছিয়ে রাখি যাতে ওনার কোনো ডিস্টার্ব না হয়। তো আমরা আশাবাদী উনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে যাবেন, জনগণের মাঝে ফিরে যাবেন।